এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি আমার ভাগ্যলিপি বদলে দেব। এসব ভবিতব্য বলে কিচ্ছু হয় না, এসবই চালাকি, আর আমি সেটা আটকাবই। বাবা নিজের ইচ্ছে পূরণের জন্য এগুলো করছে, আর এই বিয়েটাও তারই একটা অংশ। তুমি কি ভেবেছিলে আমি ধরতে পারবো না? শোনো বাবা, আমি জানি তুমি অন্য একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবার কুমতলব করছো, আর আমি তা হতে দেব না, কিছুতেই না। আমি আমার পছন্দ মতো পাত্রীকেই বিয়ে করব বাবা। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার অভিসন্ধি। তুমি চাও না আমি আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করি, সুখী হই। তোমার ইচ্ছে পূরণ হবে না, কিন্তু বাবা আমি আমার জীবন গড়ে নেব। শোনো রুদ্র, এই চণ্ডীপুরে আমার আদেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমিও আমার আদেশ মেনে চলবে। তাহলে আমার কথাও শুনে রাখো বাবা, আমি এই আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমি আমার কথা রাখবই। আর তা যদি না রাখতে পারি, তাহলে এই মুখে তুমি অমন করে শূন্যে ভাসছো কেন? নিচে নেমে এসো। আরে ভাবছি তো, ভাবছি আমি তো এরকম ভেসে ভেসে ভাবি, তাই না? বাবা, এর আগে এমন ভাবনায় তো কখনো পড়িনি। তোমার ছেলে বসে এলো, আবার বশীকরণ কেটে বেরিয়েও গেল। তোমার বেরিয়ে এসে আবার সেসব কাণ্ড কারখানা করলো। ঘটককে একেবারে মেরে আদমরা করে ছেড়েছে, বলেছে সব নাকি শেষ করে দেবে। এই ছেলেকে সামলাই কি করে বলো তো? আর সেটাই তো ভাবছি, বুনো ঘোড়াকে লাগাম পড়াতে হবে। আচ্ছা, আমার বশীকরণের জাল কেটে সে বেরোলো কি করে? যা হওয়ার তা হয়ে গেছে, সেই নিয়ে ভেবে লাভ নেই। এখন যা করণীয় তাই করতে হবে। তুমি আরো জোরালো একটা বশীকরণ বটিকা আমাকে এনে দাও যেখান থেকে পারো। কি হচ্ছেটা কি? রসিকতা হচ্ছে আমার সঙ্গে। আমার এই কঠিন সময় তোমার এই বোকা বোকা রসিকতা মোটেও ভালো লাগছে না। বশীকরণ বটিকা এনে দাও যেখান থেকে পারো। চাইলে কি আমারটা পাওয়া যায় নাকি? এ কি ছেলের হাতের মোয়া যে চাইলে আর তাকে বশ করে দিলে? দাঁড়া একটু ভাবতে দাও। তোমার ভাবনা নিখুচি করেছে। তুমি শুধু ভাবতেই থাকো ওদিকে বিয়ের লগ্ন পেরিয়ে যাক। তোমাকে আমি কিচ্ছু বেরোবে না, কিচ্ছু বেরোবে না, মোটে চিন্তা করো না। বরং ছেলের মাকে কাজে লাগানো যাবে। হ্যাঁ,
রাখলাম, কোথায় গেল? কিন্তু যাবেই বা কোথায়? নাকি আমিই রাখিনি? এ কি, আবার ফুলের সাজি ফাঁকা? এ কি, বারবার ফুল তুলে এনে রাখছি, ফুলগুলো যাচ্ছে কোথায়? বুঝতে পেরেছি, কাকুলি আর পটল আমার সাথে মজা করছে। বের করছি মজা। পটল, কাকুলি, এই কোথায় লুকিয়ে আছিস রে তোরা? বেরো, মজা হচ্ছে আমার সাথে। পুজোতে দেরি হয়ে যাচ্ছে না? এই পটল, বের। এই কে রে তুই? আর আমার ফুল নিচ্ছিস কেন? ভারী দুষ্টু তো তুই। আমার ফুল নেওয়া হচ্ছে? কে তুই? তোর নাম কি? হ্যাঁ, আমার নাম জয়া। জয়া? তোকে আগে তো কখনো দেখিনি। কোন বাড়ির মেয়ে? তুমিই বলো না আমি কোন বাড়ির মেয়ে, জানো না নাকি? কি বোকা গো তুমি। আচ্ছা, বুঝতে পেরেছি। যাতে আমি তোর বাড়িতে গিয়ে নালিশ না করি তাই জন্য তুই নিজের বাড়ি বলছিস না, তাই তো? আচ্ছা, তুই ফুল নিয়ে কি করতিস? আমার ফুল চুরি করছিলিস কেন? বাহ, বেশ বললি তো গো। আমার ফুল তো আমি নেবো, তাতে কি হয়েছে? তুমি এমন কথা বললে কি করে? আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে। তোরই ফুল, আমি বলেই ভুল করেছি। কিন্তু জয়া, আমি যদি এই ফুলগুলো নিয়ে ঠাকুরের কাছে না যাই তাহলে তো ঠাকুর আমার উপরে রাগ করবেন। তখন আমি কি করব? ও নিয়ে ভেবো না, আমি এমন একটা কায়দা জানি যে ঠাকুর রাগ করবে না। বাবা, তুই তো ভারী পাকা পাকা কথা বলিস। মঙ্গলা দিদি, তোমার ফুল তোলা হলো, এবার তো চলো। হ্যাঁ, এই ফুল তো ওই তো সাজে পড়ে গেছে, আর ফুল তুলতে হবে না, এবার চলো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু জয়া কোথায় গেল? জয়া? হ্যাঁ রে, তোদের মতনই একটা বাচ্চা মেয়ে। কিন্তু ওই নামে এই গ্রামে তো কেউ থাকে না। হ্যাঁ, থাকলে ঠিক জানতাম। আমরা তো সবাইকে চিনি। ও কি তবে অন্য গ্রাম থেকে এসেছিল? তাই হবে হয়তো। চল। ওই মেয়ে লেখা নেই বাবা। মঙ্গলা কোনোদিন তোমার সহধর্মিণী হবে না, হতে পারে না। সে তুমি যতই চেষ্টা করো না কেন, সত্যিটাকে মেনে নাও রুদ্র। চাই না যে তুমি আমার সামনে আসো। শুনেই তো ছো আমার বিয়ে। আমি কেন মিথ্যে অপবাদ নেব বলো তো? তুমি যাও, দোহাই তোমার, তুমি এখান থেকে যাও। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, আপনি কি করছেন? কেন এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন? এটা কি করছেন ছোট ঠাকুর? শান্ত হন আপনি, এরকম করবেন না। সরে যাও, আমাকে বাধা দিতে এসো না তোমরা।
নিজেদেরই আঘাত লাগবে। আমাকে নিজেকে আঘাত করতে দাও। শুনে যাও, তোমরা কেউ আঘাত দেবে না। মানুষের এমন কষ্ট আমি দেখতে পারি না। ছোট ঠাকুরকে থামাতেই হবে। ছোট ঠাকুর, কি করছেন আপনি? কেন নিজেকে এইভাবে আঘাত করছেন? ছেড়ে দিন চাবুকটা, ছেড়ে দিন। আমাকে একদম বাধা দিও না, তুমি সরে যাও, না হলে এই চাবুকের আঘাতেই আমি নিজেকে শেষ করে দেবো। সরে যাও। মা, ছোট ঠাকুরকে সুমতি দাও, ওনার মাথা ঠান্ডা করো মা। সে নিজেকে যেভাবে কষ্ট দিচ্ছে চোখে দেখা যাচ্ছে না, না তার কষ্ট আমি চোখে দেখতে পাচ্ছি, না তাকে আটকাতে পারছি। এবার তুমিই কিছু একটা করো মা, তুমি কিছু একটা করো। বেশ মেয়ে তো তুমি, এখানে বসে বসে চোখের জল ফেলছো? তুই এখানে? হ্যাঁ গো, আমি সেই জয়া। আসতেই হলো, ভাঙবে তবু মচকাবে না, তাই না? মানে কষ্ট পাচ্ছ তো মানুষটার জন্যে, তবু স্বীকার করবে না? বেশ, আমি না হয় কিছু করি। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। চাবুকটা বদলে কেমন ফুল হয়ে গেল, আর ফুলের গায়ে দাগগুলোও মিলিয়ে গেল। এ তো আশ্চর্য ব্যাপার। চল চল, মঙ্গলের দিকে বলবি। মঙ্গলা দিদি, মঙ্গলা দিদি, শিগগিরই চলো, ওদিকে কাণ্ড হয়েছে, একবার দেখবে চলো। না না, আমি ওখানে যেতে পারবো না। ওই দৃশ্য আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আর তোরাই বা কি করে সহ্য করছিস বাবু? ও মঙ্গলের, তুমি আগে চলো না, আগে দেখো তারপর বলো আমাদের। এসো এসো এসো, চলো। আরে চলো না, পড়ে যাবো। চলো না, ছাড় না। চলো। এ কি, এই চাবুকটা আমার হাতে এলো কি করে? আমার হাতে তো চামড়ার চাবুক ছিল, এ তো ফুলের। এটা আমার হাতে এলো কি করে? বলিস কি রে, চামড়ার চাবুক ফুলের হয়ে গেল? আর সেই ফুল এখন এই শাদিতে? হ্যাঁ, কিন্তু ঠাকুর বাবা, ওই জয়া বলে বাচ্চা মেয়েটা না,
বলছিল এই সব ফুল ওর। আচ্ছা তুই ফুল নিয়ে কি করতিস? আমার ফুল চুরি করছিলিস কেন? বাহ, বেশ বললি তো গো। আমার ফুল তো আমি নেবো, তাতে কি হয়েছে? তুমি এমন কথা বললে কি করে? আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, তোরই ফুল, আমি বলেই ভুল করেছি। কিন্তু জয়া, আমি যদি এই ফুলগুলো নিয়ে ঠাকুরের কাছে না যাই তাহলে তো ঠাকুর আমার উপরে রাগ করবেন। তখন আমি কি করব? ও নিয়ে ভেবো না, আমি এমন একটা কায়দা জানি যে ঠাকুর রাগ করবে না। এই কথাটার মানে না আমি বুঝতে পারলাম না, অদ্ভুত লাগলো আমার শুনেও। ওই মেয়েটাকে তোরা আগে কখনোই গায়ে দেখিসনি? আমি তো দেখিনি। আমাদের গায়ে জয়া বলে কোনো বাচ্চাই নেই। তাহলে ও এলো কোথা থেকে? কে ওই মেয়ে? এক কাজ কর মঙ্গলা, এরপর যদি ওই মেয়েটির দেখা কখনো পাস, তোর মন যা চায় ওকে জিজ্ঞেস করে নিস। ওইটুকু ছোট বাচ্চা, ওকে আমি কি জিজ্ঞেস করব? ওরে, কার কি রূপ, কে কি চায় তা একমাত্র মা জানেন। মায়ের লীলা বোঝা সহজ কথা নয় রে। আচ্ছা, মায়ের লীলা না হলে ছোট ঠাকুরের চামড়ার চাবুক কখনো ফুলের হয়ে যায়? আর তার দেহের ক্ষত এমনি এমনি সেরে যায়? ঠাকুর বাবা, তাহলে ওই মেয়েটা কে হতে পারে? জানি না রে মা, তবে বুঝতে পেরেছি আমার মা এক নতুন খেলা খেলছে। এ তোমার কি লীলা খেলা মা? কি আছে তোমার মনে? মশাই, আগে কাল শুভ সময় দেখে সকাল সকাল বেরিয়ে পড়তে চাই। কুসুমপুর দূরত্ব খুব বেশি না হলেও আমি একটু আগে ভাগেই বেরোতে চাই। তা বটে, তা বটে। পথঘাটের ব্যাপার, হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। তা আগে বাবা ঠাকুর, কে কে যাচ্ছে সাথে? বেশি কেউ নয়, যাবো তো আশীর্বাদ করতে। ওই রুদ্র আর পুরোহিত মশাই, এই দুজনই যাবে। বলছিলাম কি বাবা ঠাকুর, কয়েকজন পাইক সাথে করে নিয়ে গেলে হতো না? বলি দিনকাল তো ভালো নয়, তারপরে আপনি আবার যাচ্ছেন আশীর্বাদ করতে, এই কথাটা যদি আবার জানাজানি হয়। দুষ্ট লোকের তো অভাব নেই, মানে ঝুঁকিটা না নেয় ভালো। বেশ, তাহলে কয়েকজন পাইক দিয়ে দেবেন সঙ্গে, পালকি লাগবে না। আর আপনি নিজেই দাঁড়িয়ে থেকে এদিকের দায়িত্বটা সামলাবেন। আগামীকাল গুরুপদবাবু তার পরিবার সমেত আসছেন উমেশের মেয়েকে আশীর্বাদ করতে। তা বেশ, তা বেশ। আপনি ওসব নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না বাবা ঠাকুর, আমি নিজে দাঁড়িয়ে থেকে সবটা ব্যবস্থা করব। আশীর্বাদের অনুষ্ঠান হবে চণ্ডী মন্দিরে, মধু পুরোহিতকে সব বলা আছে। তা বাবা ঠাকুর বলছিলাম কি, যারা আসছেন তারা কতজন আসছেন? না মানে আমাকে তো আপ্যায়নের ব্যবস্থাটা করতে হবে। উমেশকে সবই বলা আছে, তাও ধরে রাখুন জনা 7 হবেন। আচ্ছা নায়েব মশাই, সজনে দিঘির দিকটা আবার ডাকাতির উপদ্রব খুব বেড়েছে, তাই না? ওনারাও তো আবার সে পথেই আসছে, সঙ্গে গয়নাগাটি থাকবে। আমরা যেমন পাইক নিয়ে যাচ্ছি, আশা করি ওনারাও নিয়ে আসবেন। বলছিলাম কি বাবা ঠাকুর, তাহলে আজ আসি। হ্যাঁ হ্যাঁ, আবার কাল সকালে আসবো। সরে যাও, না হলে এই চাবুকের আঘাতে আমি নিজেকে শেষ করে দেবো। সরে যাও।